জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং ডিগ্রি ভর্তিতে অনেক বড় বড় পরিবর্তন হতে যাচ্ছে, সেটা এই বছর এবং আগামী বছর। এই বছরে কিছু হবে এবং আগামী বছরে অনেক পরিবর্তন হতে যাচ্ছে। ইতিমধ্যে তোমরা শুনেছ যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিবে, পরীক্ষার সিস্টেমে তারা ফিরে যাচ্ছে। তাদের অধীনে যে সকল কলেজ রয়েছে সেখানে যদি কেউ ভর্তি হইতে চায় অনার্স এবং ডিগ্রিতে, তাহলে তাদেরকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজন করবে। এক্ষেত্রে অনেক শিক্ষার্থী বর্তমানে ভয় পাচ্ছ, তাদেরকে বলতেছি তোমাদের জন্য এটা না। যারা 2024-এ পরীক্ষা দিয়েছ, যারা 24-এ অ্যাডমিশন নিবে তোমাদের জন্য না। যারা 2025-এ পরীক্ষা দিবে এবং যারা 25-এ ভর্তি হবে তাদের জন্য, অর্থাৎ আগামী বছর, অর্থাৎ 25-26 সেশনের জন্য। তোমরা 24-25 তোমাদের জন্য তারা ভর্তি পরীক্ষা না, ভর্তি পরীক্ষার আগামী বছর। তো আসলে ভর্তি পরীক্ষা নিয়ে এখানে আসলে ডিপলি আলোচনা করে কোনো লাভ নেই, কারণ যেহেতু এটা আরও 1 বছর পরের ঘটনা, দেন তখন আমরা আলোচনা করব ওদের জন্য। তবে তোমাদের ক্ষেত্রে যে সকল পরিবর্তন সম্ভাব্য হইতে পারে সেটা একটু বলি। কেন পরিবর্তন হতে পারে এই প্রশ্নটা অনেকে আমাকে করতে পারো, ভাই পরীক্ষা তো আগামী বছর, তাহলে আমাদের এবার কি? শোনো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত 2015-র আগ থেকে কিন্তু ভর্তি পরীক্ষা একটা কমন ব্যাপার ছিল এবং তারা বেশ কিছু রুলস রেগুলেশনের মধ্যে ভর্তি পরীক্ষা নিত এবং ভর্তি করাতো শিক্ষার্থীদেরকে। পরবর্তীতে সেই জিনিসটা তারা বের হয়ে এসে সরাসরি জিপিএর ভিত্তিতে অ্যাডমিশন নেয়। এতে করে দেখা যায় অনেক গরিব মেধাবী শিক্ষার্থী বা যারা কিনা অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য বা কোচিং করার জন্য টাকা পয়সা সমস্যা ছিল, তাদের আর কোনো সমস্যা হলো না, তারা ইজিলি তাদের রেজাল্ট দিয়ে ভর্তি হতে পারতো। পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পারলে এখানে অন্তপক্ষে পেরে যেত খুব ইজিলি, প্যারা হইতো না। কিন্তু এখন এখানে একটু প্যারা তো আছে, যেটা আগামী বছর পাবে। এখানে একটা জিনিস আমি এই কারণে বলছিলাম যে এরপরে মূলত কয়েকজন ভিসি এসেছেন, তারা পরিবর্তন হয়েছেন। পরিবর্তনের পরে বর্তমানে নতুন যিনি ভিসি আছেন এবং উপাচার্য যিনি আর কি নতুন, এবং এর আগে যে উপাচার্য, তাদের সাথে আসলে বেশ সংঘাতপূর্ণ একটা সম্পর্ক দেখা যায়, যে অনেক নৈতিকতার জায়গা থেকে অনেক কিছু মিলছে না। বর্তমানে যে উপাচার্য, তিনি চাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন করতে, সার্টিফিকেটের মান উন্নয়ন করতে, শিক্ষার্থীদের মান উন্নয়ন করতে, শিক্ষকদের মান উন্নয়ন করতে। এজন্য কিছু কিছু কাজ করছে, যার ধারাবাহিকতাটা তোমাদের দিয়ে শুরু হবে। কারণ এই প্রথমবার তিনি আসার পরে প্রথমেই তোমরা ভর্তি হচ্ছ। এর আগে কেউ কোনো মাস্টার্স ভর্তি হয় নাই, কোনো অনার্স ভর্তি হয় না, কোনো ডিগ্রি ভর্তি হয় না। যা হচ্ছে সেটা আগের বছরের কিছু কার্যক্রম, বাট নর্মালি তোমরা বিগিনার ব্যাচ, তার এই বলা যায় যে তার শাসনকাল বলো বা তার দায়িত্বকালে। তো এই জায়গায় তোমাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষণীয়, সেটা আমরা একমাত্র বুঝতে পারবো যখন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তবে বিগত বছরের থেকে ভর্তি বিজ্ঞপ্তিতে কিছু চেঞ্জ আসতে পারে, যেটা আমরা যোগ্যতা নিয়ে কথা শুনছিলাম। এবছরের যোগ্যতাটা নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে। তার সাথে এখানে যেহেতু তারা মান উন্নয়ন করছে, মান উন্নয়ন যেহেতু এবছর আর পরীক্ষা হচ্ছে না, এবছর যেহেতু যোগ্যতার উপর ভিত্তি করা হবে, সেক্ষেত্রে এমন হতে পারে এইচএসসির যোগ্যতার ব্যাপারে একটু চেঞ্জ আনতে পারে, ওভারঅল যোগ্যতার ব্যাপারে, পয়েন্টের ব্যাপারে একটা চেঞ্জ আনতে পারে, এবং কলেজগুলোকে কিছু নির্দেশনা দেওয়া হইতে পারে। যে কলেজগুলোতে যে প্রবলেমগুলো হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, ভালো কলেজগুলোতে অনেক স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য যায়, যেমন রাজশাহী কলেজ, বগুড়া আজিজুল কলেজ, অ্যাওয়ার্ড কলেজ, এই যে আনন্দমোহন কলেজ, এই পাশে চট্টগ্রাম কলেজ। এই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য পোলাপান পাগল। কিন্তু যে সকল কলেজগুলো একটু লোয়ার লেভেল, একটু পড়াশোনার খরচ একটু কম, আবার দেখা যায় বা একটু বেশি গ্রাম পর্যায়ে বা জেলা পর্যায়ে রয়েছে, সেই সব কলেজে আসন ফাঁকা থাকে। তো এ ব্যাপারেও কিছু সিদ্ধান্ত আসতে পারে যে এবছর কলেজগুলোকে সেভাবে নির্দেশনা দেওয়া হইতে পারে। মানে তারা চাচ্ছে যে সবাইকে যেন একটা প্রপার ডিস্ট্রিবিউটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করেন, এবং শিক্ষা পরিবেশের মান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান, এই জিনিসগুলো তারা উন্নতি করার চেষ্টা করছে, এবং সেটা ধারাবাহিকতা তোমাদের মাধ্যমে শুরু হতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশ হলে একমাত্র এই ব্যাপারটা আমরা একদম ইন ডিটেলস বলতে পারবো। তবে সম্ভাবনা যে রয়েছে, গতকালকে তিনি যে মিটিং করেছেন, আমরা সেখানে তার কথাবার্তা এটুকু বুঝেছি, এবং তারা 2025-কে পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করছে। 2025 মানে তোমরাই কিন্তু সেই বছর। তারা সব প্রকার যত সেশন যার এক্সাম আছে, সব পরীক্ষা তারা 2025-এ নিবে। সেক্ষেত্রে বলা যায় যে কিছুটা মানে বেকায়দা তোমরা পড়লেও পড়তে পারো, বাট এটা আসলে সময় বলে দিবে যে সামনে কি হতে চলেছে বা না চলেছে। তবে একটা কথা মাথায় রাখবা যে তোমরা যদি তোমাদের মতো করে পড়াশোনা করো, এক্ষেত্রে তোমাদের কোনো আহামরি কোনো সমস্যা হবে না। বাট ভর্তিতে যদি কোনো নীতিমালা চেঞ্জ করে, সেটার সাফার হয়তো তোমাদের করতে হতে পারে। সেটা হয়তো পজিটিভ দিকেও যেতে পারে তোমাদের, অথবা তোমাদের নেগেটিভ দিকেও যেতে পারে। এই একটা কথা। আজকের মতো আপাতত আমরা এটাই বলছি তোমাদেরকে, যে এই মুহূর্তে তোমরা ভর্তি পরীক্ষা নিয়ে টেনশন করো না, কারণ তোমাদের জন্য সেটা না। বাট বিজ্ঞপ্তিতে কিছু চেঞ্জ আসতে পারে, এটা আমাদের মনে হয়। সামনে আমরা তোমাদের যে আপডেটগুলো আছে আমরা চেষ্টা করবো জানিয়ে দেওয়ার। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।